ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধারণ বাড়ি গল্প ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, যেটা কোনো ব্লগ নয়। আজকে জামাই ষষ্ঠী, তাই ভালো একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে মতিচুর লাড্ডু। মতিচুর লাড্ডু বানাতে আমার যা সবই ঘরোয়া উপকরণ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এই একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। সেই বাটি অনুযায়ী এক বাটি ছোলার ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভেজানোর পরে এইভাবে বেটে নেবেন। আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটবেন, কিন্তু মিক্সিতে বাটতে হবে খুব সাবধানে, কারণ এরকম দানা দানা থাকতে হবে। দেখেছেন তো? এই যে আমি শিলে বেটে নিচ্ছি পুরোটা ডালটাই। আর আরেক দিকে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি, আর নিয়েছি এলাচটা কিন্তু লাগবে। কাজুর জায়গায় আপনার চাল মগজ কিংবা পেস্তাও ব্যবহার করতে পারেন, কিন্তু পেস্তা সবসময় ঘরে থাকে না। চাল মগজের থেকে আশা করি কাজুর টেস্টটা একটু বেশি ভালো লাগে, তাই আমি কাজুটা নিয়েছি। এইদিকে আমার বাটা হয়ে গেছে পুরো ডালটাই এই বেটে। এইবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার আস্তে আস্তে বড়া করে ভাজবো। এমন করে ভাজতে হবে যেমন পেঁয়াজি করে ভাজে না, সেরকম দিয়ে ভেজে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো, এমন যাতে তলায় লেগে না যায় কিংবা কালো হয়ে না যায়, পুড়ে না যায়। সেইভাবে জিনিসটা খেয়াল রাখতে, খুবই লো ফ্লেমে ভাজতে হবে। এই যে বাড়িতে তৈরি করার যে আনন্দ, সেটা কিন্তু আপনি দোকানে পাবেন না। তারপরে যদি ভালোবাসার মানুষগুলো যদি পাশে থেকে উৎসাহ দেয়, যেমন আমার মেয়ে, মা এটা এইভাবে করো, মা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মা কখন হবে আমি খাবো, এই যে তাদের চাহিদা, ভালোবাসার যে টানটা, সেটা কিন্তু মানে এই যে কোনো খাবারকে দ্বিগুণ স্বাদে পরিণত করে, যেটা আপনি দোকানে পাবেন না। এই দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে লালচে লালচে। এবার সেইগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে সেটাকে আবার শিলে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে আবার একটু ঝরঝরে করব। সেটাও কিন্তু মিহি করা যাবে না, ওটাও আপনারা চাইলে মিক্সিতে করতে পারবেন, কিন্তু একটু দানা দানা থাকবে, মানে মিহি দানা যেরকম হয় না, ওরকম টাইপের থাকবে। আমি একদম এই দেখুন পুরো একদম ঝুরঝুরে ওরকম বানিয়ে নিয়েছি। এইবার এটাকে আবার একটু ঘিতে ভেজে নেব। হ্যাঁ, ঘিতে ভেজে নেব। আপনারা চাইলে তেলের জায়গায় যখন ভাজবেন তখন সেটা টোটালটাই ঘিতে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর ওই যে বাটির ডাল আমি নিয়েছিলাম, সেই বাটিরই সমপরিমাণই সেই বাটিরই চিনি নিয়ে নিয়েছি। আর এই যে 1 কাপ জলে সেই চিনিটা দিয়ে ভালো করে একটা শিরা তৈরি করে নেব। তার মধ্যে দিয়েছি সামান্য ফুড কালার, যাতে কালারটা, যে লাড্ডুর যে কালারটা, সেই কালারটা আসে। এবার আস্তে আস্তে আমি এর ভিতরে সেই ঘিয়ে ভাজা ঝুড়িগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আস্তে আস্তে পাক, আর সেই কুচনো কাজুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার সেটাকে ভালো করে পাক দেব। তারপরে আস্তে আস্তে আমি লাড্ডুর আকারে করে নেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমার মেয়ে সেই রিভিউটা দিয়েছিল, আমি ভীষণ খুশি হয়েছি। আপনিও আপনার পরিবারের জন্য করেন, ভালো লাগবে। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা।